এপিসোড 10 মহাবিশ্বের দরজা। ওয়েই লং, মিং এবং গুরুসুরা প্রবেশ করল সেই গভীর সুড়ঙ্গে। চারপাশ অন্ধকার, শুধু দূরের দেয়ালের আলো ফিকেভাবে ঝলমল করছে। মিং কেঁপে বলল, লং, আমি কেমন ভয় পাচ্ছি। আমাদের সামনে কি আছে আমি বুঝতে পারছি না। ওয়েই লং নির্ভীক কণ্ঠে বলল, মিং, ভয়কে আমরা জয় করব। এখন আমাদের সামনে যে দরজা আছে তা শুধুই শুরু। সুরা ধীরে বললেন, সাবধান, এই সুড়ঙ্গের প্রতিটি কোণাপথই পরীক্ষা, যেখানে এক ভুল পদক্ষেপ মৃত্যুর সমান। তারা হেঁটে হেঁটে একটি বিশাল চেম্বারে পৌঁছালো। মাটির ফ্লোর হঠাৎ নড়তে লাগলো। দূরে অন্ধকারে 100-রও বেশি ছায়া উঁকি দিচ্ছে। সুরা বললেন, প্রথম পরীক্ষা, ছায়ার যুদ্ধে জয়ী হতে হবে। ওয়েই লং ও মিং প্রস্তুত হলো। ছায়াগুলো এক এক করে আক্রমণ করতে লাগলো। প্রত্যেকটি আঘাত অতিরিক্ত শক্তিশালী, অদ্ভুত গতিতে। ওয়েই লং বাঁশের তরবারি ঘুরিয়ে প্রতিরোধ করল। মিং প্রথমে ভয় পেয়েছিল, কিন্তু তারপর সুরার শেখানো কৌশল মনে করে ছায়ার আক্রমণ প্রতিহত করল। চেম্বারের মাঝখানে একটি অদ্ভুত দরজা। ওয়েই লংকে অনুভূত হলো দরজার দিকে যাওয়ার পথে তার ভেতরের ভয় বাড়ছে। মনে মনে ওয়েই লং বলল, আমি একা নই, কিন্তু আমি কি সত্যিই শক্তিশালী? দরজার ভেতর দিয়ে হঠাৎ মা, বাবা এবং বন্ধুদের চিৎকারের ছায়া বের হতে লাগলো। তারা ভয় দেখানোর চেষ্টা করছে। মিং বলল, লং, এগুলো ভয়, এগুলো সত্য নয়। ওয়েই লং দৃঢ় কণ্ঠে বলল, আমি এগুলোকে জয় করব। আমি হারতে পারবো না, আমি অগ্নিযোদ্ধা। সুরা এগিয়ে এলো। লং, এক মুহূর্ত থামো। এখানে শক্তি শুধু বাহুতে নয়, মন এবং আত্মার মধ্যেও রয়েছে। ভয়কে জয় করো, তারপরেই তোমার শক্তি মুক্ত হবে। ওয়েই লং চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিল। তার হৃৎপিণ্ড দ্রুত ধাড়ছে। সুরার কথা ধীরে ধীরে তার ভেতরে প্রবেশ করল। হঠাৎ চেম্বারের কেন্দ্র থেকে একটি বিশাল ছায়া তৈরি হলো। ছায়ার চোখ জ্বলে উঠল। এটি ছিল প্রাচীন মহাযোদ্ধা সুরার প্রতিচ্ছবি, কিন্তু অন্ধকার এবং আগুনে ঢাকা। সুরা বললেন, এটি তোমার দ্বিতীয় পরীক্ষা। তোমাকে যুদ্ধ করতে হবে, কিন্তু শত্রু নিজেই তোমার শিক্ষক। ওয়েই লং ও মিং এক একে ছায়ার সঙ্গে লড়ল। প্রত্যেকটি আঘাত, প্রত্যেকটি কৌশল, ভয়, আঘাত সবই তাদের শক্তি পরীক্ষা করছে। যুদ্ধ শেষে ছায়া হার মানল। চেম্বারের ভিতর একটি বিশাল দরজা উন্মোচিত হলো। দরজার চারপাশ জ্বলছে নীল এবং সোনালী আলোতে। সুরা বললেন, এখন তুমি পৌঁছেছ মহাবিশ্বের দরজার কাছে। এই দরজা একাধিক জগতে যাত্রার শুরু, যেখানে তুমি আরও শক্তিশালী হবে, কিন্তু বিপদও আরও বড়। ওয়েই লং ধীরে ধীরে দরজার দিকে এগোলো। প্রতিটি ধাপ ভয়ঙ্কর। মিং পাশে আছে, কিন্তু তার ভয় স্পষ্ট। ওয়েই লং মনে মনে বলল, এখন এখান থেকে ফিরে যাওয়া আর সম্ভব নয়, আমার যাত্রা শুরু হয়েছে। ওয়েই লং হাতে রাখল দরজায়। হঠাৎ এক প্রবল আলো। চেম্বার কেঁপে উঠল। সুরা কণ্ঠে বললেন, এখন তুমি প্রস্তুত লং, দরজা খোলো এবং দেখো তোমার ভাগ্য। ওয়েই লং তরবারি শক্ত করে ধরে আলোতে ঝাঁপ দিল। দরজা খুলতেই তাদের সামনে ভেসে উঠল অদ্ভুত জগৎ। নীল আকাশ, উজ্জ্বল গ্রহ, অদ্ভুত জীব, প্রতিটি পদক্ষেপে নতুন চ্যালেঞ্জ। ওয়েই লং বলল, মিং, তুমি কি প্রস্তুত? মিং কাঁপলেও মাথা নাড়ল।